আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ডিম সংগ্রহ করা হচ্ছে। কোয়েল পাখি অত্যন্ত লাভজনক একটা পাখি। এটা দ্রুত ডিম পাড়ে। একদিন বয়স থেকে 40 থেকে 45 দিনের মধ্যেই সে ডিম দেওয়া শুরু করে এবং 20 থেকে 25 দিনে সে খাওয়ার উপযোগী হয়ে যায়, মাংসের উপযোগী হয়ে যায়। তাই চাইলে আপনারা অল্প পরিসরে কোয়েল পাখি পালন করতে পারেন। কোয়েল পাখি খাঁচায় পালন করা যায়, ঘরের মধ্যে পালন করা যায় ফ্লোরে, যেমন হাঁস মুরগি যেভাবে পালন করি ঠিক সেভাবে পালন করা যায়। চাইলে আপনারা কোয়েলের ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটাতে পারেন। কোয়েল পালন একটা লাভজনক এবং এই মুহূর্তে সারা বাংলাদেশে এটার বেশ চাহিদা এবং পরিচিতি পাইছে। আগে হয়তো মানুষ সবাই এটা অভ্যস্ত ছিল না খাইতে, যে পাখির মাংস, কিন্তু এটা আসলে কোয়েল পাখির মাংস ডিম অনেক সুস্বাদু এবং এদের এখানে অনেক পুষ্টিগুণ আছে এবং স্বাস্থ্যসম্মত। আপনাদের জানা উচিত যে আমরা ব্রয়লার খাই, ব্রয়লারে অনেক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়, সেটার প্রভাব মাংস এবং ডিমের মধ্যে থাকতে পারে। তো এই তুলনায় কোয়েল পাখি অনেক স্বাস্থ্যসম্মত। যারা অল্প পরিসরে কিংবা ছোট পরিসরে উদ্যোক্তা হতে চান, তারা এই কোয়েল পাখিটা চয়েস করতে পারেন। একবারে অল্প ইনভেস্টে, একবারে ছোট্ট পরিসরে আপনি করতে পারেন। পরবর্তীতে চাইলে আপনি আস্তে আস্তে বাড়াইতে পারবেন, কারণ এর ডিম থেকে বাচ্চা ফুটাইলেই আপনি বংশ বিস্তার হয়। তো যারা বেকার আছেন, কিছু একটা করতে চান, পুঁজি অল্প, তাহলে অবশ্যই আপনার জন্য কোয়েল পাখিটা লাভজনক। আর এটা এখন সারা বাংলাদেশেই পরিচিতি আছে, এটা সবাই খায়। ডিমেরও অনেক চাহিদা এবং মাংস, সব কিছুই এখন চাহিদা আছে। একটা সময় হয়তো এটা পরিচিতি ছিল না। আর এটা অল্প জায়গায় অনেকগুলো পালন করা যায়। এই খাঁচাগুলো দেখতেছেন, এই খাঁচাগুলো থেকে একটা খাঁচাতে 500 কোয়েল পাখি পালন করা যায়। তো এই খাঁচাগুলা একটা হয়তো 24-25 হাজার টাকার মতো হয়তো প্রাইস হতে পারে। আপনি চাইলে বাঁশ দিয়ে নিজেও খাঁচা বানাইতে পারেন। বাঁশের খাঁচা অনেকেই বাঁশের খাঁচায় পালন করে। সেক্ষেত্রে আপনার যে অতিরিক্ত টাকাটা ওখানে খরচ হইল না। বাঁশের খাঁচায় কিভাবে করতে হয় এটা আপনারা চাইলে নিজেরাই বানিয়ে নিতে পারবেন, অথবা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে যে বাঁশের খাঁচায় কোয়েল পাখি পালন, মুরগিও পালন করা যায়। তো কোয়েল পাখির ক্ষেত্রে, যেহেতু কোয়েল পাখি ছোট প্রাণী, তাই এটার গ্যাপগুলা ওই হিসাবে দিতে হবে। 1 ইঞ্চি গ্যাপ দিতে পারেন, যেন মাথা বের করে সে খাইতে পারে। আর অথবা আপনার কাছাকাছি কেউ কোয়েল পালন করে, সেই খামার ভিজিট করতে, তার খামার ভিজিট করলে অনেকটা অভিজ্ঞতা হয় সে কীভাবে করছে। খুব সহজ হয় জিনিসটা, আপনি দেখতে পাচ্ছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।